সময় ক্লাস হুম, বুঝবো, বাট আমি ক্লাসে থাকবো জয়েন্ট, বাট পড়া হয়তো আমার কম হইতে পারে। দেখা আচ্ছা, দেখেন যে কিরকম হয়। ওকে, চলেন আমরা আজকে আমাদের B1টা শুরু করছি। আজকে আমাদের প্রথম ক্লাসে আমরা আজকে টপিক সিলেকশন করে ফেলবো। করে আমরা আজকে টপিকটা ফাইনালও করে ফেলবো। আজকের পর থেকে আমরা এই টপিকটা নিয়ে প্র্যাকটিস করা শুরু করব। সো তার আগে চলেন দেখি আমরা ছোটখাটো কিছু প্রশ্নের জবাব দিতে পারি কিনা। আপনি একবার একটু এই প্রশ্নগুলো পড়ে ফেলেন তো দেখি মনে মনে। পড়া শেষ করে আমাকে বললেন যে আমি পড়ছি। তারপর প্রথমে এই প্রশ্নগুলো আপনি আমাকে জিজ্ঞেস করবেন। স্যার পড়ছি। Good. ঠিক আছে, তাহলে এবার আপনি আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন। আপনি প্রশ্ন করবেন। আপনারা নিচে। হুম। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ ফারাবি। হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ পলিনা বেগম। দ্বিতীয় কোশ্চেন জিজ্ঞেস করেন। হোয়াট ডু ইউ ডু? আই এম এ টিচার। আই ওয়ার্ক এট এ কলেজ। হোয়াট ডু ইউ ডু? I am homemaker and I am homemaker. ওকে, এন্ড তারপর প্রশ্ন, হোয়াট ডু ইউ What do you do? What do you do in your day? in every day? What do you do every day? Typically, I start my work at 9 and I start my day with a coffee. Then I go to college and work from 9 to 5. Then I prepare dinner in the evening. What do you do every day? Morning of every week 4:30 I pray. Uh, Morning work 7 o'clock 30 minute my morning work. 8:30 breakfast. I have a breakfast. Tea break. 10 o'clock cooking. Every day 10 o'clock cooking. My home clean. 12 o'clock shower, but 1 o'clock pray. 12 o'clock my lunch. uh, 3 o'clock rest, relax. Okay. This is what my day is. তারপর সাথে সাথে পরের প্রশ্নটাও করে ফেলুন। What do you like doing in your free time? Okay. In my free time, I enjoy reading fiction novels and playing the guitar. What do you like to do in your free time? I free time Holy Quran and read books. I enjoy Okay. my free time. Okay. Good. Great. ঠিক আছে। সো এই পর্যন্ত আমাদের একটু ওয়ার্ম আপ হয়ে গেল। এবার আমরা B1 এক্সাম সম্পর্কে জানি। বলেন তো দেখি B1 এক্সামে কয়টা অংশ থাকবে? বললেন না ম্যাম? Speak. কয়টা পার্ট থাকবে দুইটা B1 এক্সামে? পার্ট। হ্যাঁ, দুইটা পার্ট। দুটো পার্ট থাকবে। 2 number part of the examiner asks correction হবে, your answer asks correction. আর ফার্স্টটা তো speak about on prepared topic in your 6 points, 6 topic থাকবো। না, 6টা পয়েন্ট বলবো। একটা টপিকের উপরে 6টা পয়েন্ট বলবো। মানে একটা টপিকের উপরে আমি 6টা পয়েন্ট বলবো আর কি। ওই যে খালি 6টা পয়েন্ট দেখাইছে স্যার ওগো। হ্যাঁ, 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 আমি আবারও দেখাবো আপনাকে। তো 6টা পয়েন্ট বলবো আর কি। তারপরে পার্ট 2 তে কি করতে হবে? পার্ট 2 তে এক্সামিনার প্রশ্ন করবে, আমিও করতাম, তাই না করবার প্রশ্ন। তাই নিয়ে করবে, আমি করবো প্রশ্ন। কারেক্ট। সো পার্ট 2 তে আমরা প্রশ্ন জিজ্ঞেস করব
এবং পার্ট 2 তে এক্সামিনার প্রশ্ন জিজ্ঞেস করবে, আমি প্রশ্ন জিজ্ঞেস করব। এই সময়ে 2টা টপিকের উপরে প্রশ্ন জিজ্ঞেস করবে এক্সামিনার। হ্যাঁ, 2টা টপিক আছে, এগুলোর উপরে এক্সামিনার প্রশ্ন জিজ্ঞেস করবে। এই হচ্ছে কাহিনী। আমাদেরকে 2টার উপরে প্রিপারেশন নিতে হবে। আজকে আমরা পার্ট 1 এর উপরে প্রিপারেশন নিব। সো বলেন তো দেখি, কোশ্চেন 1 এর অ্যান্সার কি, এ বি সি না ডি? কোশ্চেন 1 অ্যান্সার কি, এ বি সি নাকি ডি? বলেন। How many topics? Which answer question? How how পড়ুন পড়ুন। how many spreads sir? PRT spreads part are there in the BI B1 B1? This is grade 5 exam. হ্যাঁ, এই কথাটার মানে কি? মানে ফার্স্টটা ফার্স্টটা কোয়েকশন থাকবো না নিচে। না, হাউ মেনি পার্টস মানে হচ্ছে কতগুলো পার্ট আছে। পার্ট মানে অংশ, ঠিক আছে? হাউ মেনি পার্টস কতগুলো পার্ট আছে, পার্ট মানে অংশ। কতগুলো অংশ আছে, কিসের কতগুলো অংশ আছে? B1 GESE গ্রেড 5 এক্সামের, B1 GESE গ্রেড 5 এক্সামের কতগুলো পার্ট আছে। আপনি যে পরীক্ষাটা দিবেন সেটার নাম কি? সেটার নাম হচ্ছে B1 GESE গ্রেড 5 এক্সাম। এটা হচ্ছে পরীক্ষার নাম। এগুলো পার্ট 2 স্যার। সেটাতে 2টা পার্ট থাকবে, তাহলে অ্যান্সার কি হবে? 2 না, অ্যান্সার হচ্ছে বি। কারণ ডি। বির পাশে 2 লেখা, জি ঠিক আছে? সো অ্যান্সার কি হবে তাহলে? বি। বি, কারেক্ট। এবার 2 নম্বর প্রশ্নটা অ্যান্সার বলুন তো। How long is a part 1 topic? সি স্যার। সেই হচ্ছে 5 মিনিট। এইটা হয়েছে, সাবাস। এবার আমাদেরকে হচ্ছে টপিক সিলেক্ট করতে হবে একটা, ঠিক আছে? এগুলো হচ্ছে এক্সামিনার বলে দিয়েছে, এগুলোকে ভালো টপিক সে বলতেছে, এর মধ্যে থেকে একটাকে আমাদের চুজ করতে হবে। তো আপনার কি কোনো কিছু চুজ করার মতো আছে, নাকি আমি একটা চুজ করে দিব আপনাকে? সরি ভালো আচ্ছা, তারপরে আমি আপনাকে একটু কষ্ট করে পড়াবো। হ্যাঁ, আমি তো চুজ করে দিবই, কিন্তু তার আগে আমি আপনাকে সবগুলো একটু পড়াবো। প্রথম টপিকটা হতে পারে ইন মাই ডেইলি রুটিন। এই জায়গাটা আপনি এখন একটু কষ্ট করে পড়বেন, আমি তারপর এটার মিনিং বলবো। পড়েন তো দেখি কি বলেছে এখানে। In this topic we need to take about the things you do on your daily daily basis ডেইলি বেসিস। daily basis such and waking up sir, waking up ওয়েকিং আপ, হ্যাঁ। eating, হুম, working, studying, রিল্যাক্সিং, relaxing, রিল্যাক্সিং। going to bed. আচ্ছা, এখানে না জানা কোন কোন শব্দগুলো আছে বলেন তো? স্যার না জানার তো কিছু না, যেগুলো জানার তো আছে সবটি স্যার। রিল্যাক্সিংও জানি, বাট গোয়িং টু বেডও জানি স্যার, স্টাডিং ওয়ার্কিং আউটও তো জানি স্যার। আচ্ছা, এবার আমি আপনাকে এটার বাংলাটা দেখাচ্ছি। বাংলাটা পড়েন তো দেখি কি বলেছে। এই বিষয়ে বা এই টপিকে আপনি যদি ডেইলি রুটিন নিয়ে বলেন, তাহলে এই টপিকে আপনাকে পড়েন, তারপরে প্রতিদিন ভিত্তিতে আপনি যে কাজগুলো করেন, যেমন ঘুম থেকে উঠা, খাওয়া, কাজ পড়াশোনা, বিশ্রাম নেওয়া এবং ঘুমাতে যাওয়া, এইগুলো সম্পর্কে কথা বলতে হবে। হবে। তাহলে এই ইংরেজিটার বাংলা হচ্ছে এটা, রাইট? তাহলে আপনি আরেকবার একটু এই ইংরেজিটা পড়ুন আর বাংলাটা পড়ুন, তাহলে আপনার হচ্ছে ভোকাবুলারি আর একটু ভালো হবে। পড়েন তো দেখি ইন দিস টপিক থেকে। In this topic you need to take about the thinking. ইউ নিড টু টেক না ম্যাম, ইউ নিড টু টক। You need বলেছেন এই শব্দটা। to talk about the thing you do on a daily basis, such as
Watching up, eating, working, studying, relaxing, and going to bed. এই বিষয়গুলো আপনার প্রতিদিন ভিত্তিতে আপনি যে কাজগুলো করেন, যেমন ঘুম থেকে ওঠা, খাওয়া, কাজ, পড়াশোনা, বিশ্রাম নেওয়া এবং ঘুম থেকে ঘুমাতে যাওয়া, প্রত্যেকটি সম্পর্কে বলতে হবে। ঠিক আছে, বুঝা গেছে? জি। আচ্ছা, এইভাবে এবার আপনি হচ্ছে পরের অংশটুকু পড়বেন। তাহলে এটা হচ্ছে ডেইলি রুটিন নিয়ে কথা বলা। আমরা পরে চিন্তা করবো যে আমরা ডেইলি রুটিন নিয়ে কথা বলতে চাচ্ছি কিনা। আপনিও চুজ করবেন, আমি আপনাকে হেল্প করবো চুজ করতে। না, এবার আপনি পরের টপিকটা একটু পড়বেন। মাই টাইম, 2 নম্বর, মাই ফ্রি টাইম। আমার অবসর সময়। This topic influence Involves disconnection, sorry, this disconnection. ডিসকাস বল না, ডিসকাস করা আর কি, আলোচনা করা। They ডিসকাস discuss the the part when you are not working or pre- preparing the পারফর্মিং perform nurturing মনে হয়েছে। It takes and what activity you enjoy doing. এনজয় ডুইং। তারপর দেখুন এটার মিনিংটা কি, এই বিষয়টি Doing means DURING, doing ডিউরিং during the time. এই বিষয়টি যে সেই এই বিষয়ে যে সেই সময়কাল নিয়ে আলোচনা করে যখন আপনি কাজ করছেন বা বা অন্য প্রয়োজনীয় কাজ করছেন না, এবং সেই সময় আপনি কোনো ক্রিয়াকলাপগুলোকে উপভোগ করুন। ঠিক আছে স্যার? হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে তারপরটা হচ্ছে মাই হবি। মাই হবি মানে হচ্ছে আমার শখ। ঠিক আছে, এবার আপনাকে হচ্ছে আমার শখ নিয়ে পড়তে হবে। তো আপনি ইংরেজিটা প্রথমে একটু পড়ুন, আমি আপনার পড়ার অভ্যাসটা তৈরি করাচ্ছি আর কি। হ্যাঁ, জি স্যার। পড়ুন। This is about a regular activity that is done for এনজয়মেন্ট enjoy এনজয়মেন্ট typical টিপিক্যালি ডিউরিং during ওয়ান্স leisure 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 time time and not for payment, payment. not for আর payment. জি, এটি এমন একটি নিয়ম কার্যকলাপ যা আনন্দের জন্য করা হয়, সাধারণত নিজের অবসর সময় এবং অনর্থ বিনিয়োগ নয়। অর্থের বিনিময়ে নয়, অর্থের বিনিময়ে না, নট ফর পেমেন্ট। মানে তাহলে আপনার হবি জিনিসটা কি আসলে? মানে আপনি শখের বসে কোনো কাজ করেন, সেটা আমাদের হবি বলবো, তাই না? এটা এমন একটা কাজ যেটা আসলে আমরা শখের বসে করি, এটা আমরা কিন্তু আনন্দের জন্য মানে পেমেন্টের জন্য আসলে করি না। ওকে, এই হচ্ছে আমাদের বলা। এবার আমরা আরো দুটো টপিক আছে যেটা ওরা ওয়েবসাইটে দিয়ে রেখেছে। মাই হোম টাউন বলুন তো। আমার নিজের শহর বা গ্রাম। This refers to the town or city where you grow up or where you are carefully live. Sorry. Where you currently live. Currently live, and you would discover his
fertile seed, fertile Features, 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 culture, culture and significance. significance to you. হ্যাঁ, আমার সিটির কালচার সম্বন্ধে মাতানো যায়। হ্যাঁ, জি, এবার একটু পড়ুন এটি। এটি সেই শহর বা নগরকে বোঝায় যেখানে আপনি বড় হয়েছেন বা বর্তমান বসবাস করছেন এবং আপনি এর বৈশিষ্ট্য সাংস্কৃতিক এবং আপনার কাছে এর গুরুত্ব বর্ণনা করবেন। হুম, ঠিক আছে, ওকে, এই পর্যন্ত আমরা হচ্ছে দেখলাম না। এবার লাস্ট টপিক, হ্যাঁ, এটা আমাদের হচ্ছে লাস্ট টপিক আজকে। স্টাডি, আমার চাকরি পড়াশোনা। চাকরি বা পড়াশোনা, তার একটু দেখি একটু কুলাটা একটু জায়গা ছোট করতে পারি কিনা। আজ যে আমরা লোকের জয়েন্ট হয়েছিল স্যার, তাই না আজকে ক্লাস করতে নাই তাই না, জি, হ্যাঁ, আপা পড়েন। this topic regular রিকোয়ার্স requires you to talk about your currently improvement. কারেন্ট এমপ্লয়মেন্ট, Improvement is publication, স্যার এটা এমপ্লয়মেন্ট রেসপন্সিবিলিটিস, responsibility, রেসপন্সিবিলিটি, ওয়ার্ক এনভায়রনমেন্ট, work improvement and চ্যালেঞ্জেস, challenges or your এডুকেশনাল education performance, পারসুটস, persons, কোর্স অফ স্টাডি, course of study, ইনস্টিটিউশন, future ইনস্টিটিউশন, future group ফিউচার গোলস, goals. ফিউচার গোলস। আচ্ছা, সো এই বিষয়ে, হ্যাঁ, এবার বলুন। এই বিষয়ে আপনার আপনাকে আপনার বর্তমান চাকরি, দায়িত্ব, কাজের পরিবেশ, চ্যালেঞ্জ, শিক্ষা জীবন, গঠিত বিষয়, প্রতিষ্ঠান, ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে কথা বলতে হবে। হুম, ঠিক আছে, ওকে, ওকে, ঠিক আছে। সো এই পর্যন্ত আমরা তাহলে দেখলাম। এবার এই টপিকগুলোর মধ্যে কোনোটা আপনার পছন্দ হচ্ছে কিনা, যে এটা নিয়ে আমার মনে হয় বলতে পারবো। ডেইলি রুটিন, ফ্রি টাইম, মাই হবি, হোম টাউন, জব, স্টাডি, এখন তো কোনোটা পছন্দ হচ্ছে? হবি হবি বানানি স্যার না মাই ডেইলি রুটিন। মাই ডেইলি রুটিনটা বোধহয় বেশি কমন। আর কিছু মাই ডেইলি রুটিন ছাড়া? ফ্রি টাইম, হবি, হোম টাউন, জব। জব তো স্যার কইতাম পারো, বাট আমি তো আর জব করি না, আমি তো গরতে। তাহলে ফ্রি টাইম নিয়ে বলা যেতে পারে। কালকে কোনটা দেখালাম যেন, কালকে দেখাচ্ছেন ট্রাভেল, জিও স্যার। ট্রাভেলিং আর কি, তাই না? আমার ফেভারিট ট্রাভেল, আমি এক জায়গায় ভ্রমণ করছি। ওটা কি আপনার কাছে ভালো লাগছিল? জি ভালো লাগছে, মাই মেমোরি জার্নি, মেমোরেবল জার্নি আর কি, মেমোরেবল জার্নি। মাই মেমোরেবল জার্নি, ওটা বলা যেতে পারে। আচ্ছা, তার আগে আপনার একটু ভোকাবুলারি প্র্যাকটিস করেনি, চলেন দেখেন তো। বলেন তো দেখি, প্রথম প্রশ্নটার জবাব কি হবে? প্রশ্নটা একটু পড়ুন। মাই ফ্রি টাইম, Which topic is about your everyday activity? মাই ফ্রি টাইম, মাই হবি, মাই ডেইলি রুটিন, জি, জি, টাউন। কোনটা তাহলে? which topic is about your everyday activity, প্রতিদিনের অ্যাক্টিভিটি নিয়ে কোন কোন টপিকটা কথা বলতেছেন? মাই ফ্রি টাইম, মাই ফ্রি টাইম, না, এটা আসলে ডেইলি রুটিন নিয়ে কথা বলছেন। মাই ডেইলি রুটিন, ডেইলি রুটিনে আপনার প্রতিদিনের অ্যাক্টিভিটি নিয়ে কথা হয়। আচ্ছা, এবার দ্বিতীয়টা দেখেন, which topic focus on activity you enjoy when you are free, বলেন তো কি হবে? ফ্রি টাইম স্যার। এটার অ্যান্সারটা ফ্রি টাইম, হ্যাঁ, বি। ওকে, এরপর
3. Which topic is about something you do regularly for enjoyment? My hobby. My hobby. You do regularly for enjoyment. My hobby. My hobbyটা আমি রেগুলারলি করি এনজয়মেন্টের জন্য। ওকে। কোয়েশ্চেন 4. Which topic is about the place where you live or grow up? কোন টপিকটা হচ্ছে ওই জায়গার বিষয়ে যেখানে আপনি বসবাস করতেন বা My বড় home, হয়ে উঠেছেন? my hometown. মাই হোম টাউন। কারেক্ট। চারটাই হয়েছে আপনার। ওকে। এখন আমরা হচ্ছে একটা টপিককে নিয়ে নিব, আর দেরি না করে চলুন আমরা টপিককে নিয়ে নিই। আপনার জন্য একটা টপিক সিলেক্ট করতেছি। আমরা লাস্টের দিন প্র্যাকটিস করেছি হচ্ছে My memorable journey, sir. জার্নি নিয়ে। আপনার জন্য কোনটা সবচেয়ে সোজা হয় এটাই ভাবতেছি আর কি। সবচেয়ে ভালো হয় দেখি একটু, এটাতে কোনটাতে বেশি স্কোর আসছে ওয়েবসাইটটা একটু দেখে নিই। টপিক একটা টপিকটা কোথায় গেল? কালকের টপিক হইলেন স্যার, my memorable journey. ওটা পেলেই ভালো হতো। কিন্তু আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছে, হোয়াটসঅ্যাপ দিয়েছিল my memorable। দিয়েছিলাম। জি জি। নেট মনে হয় আমার একটু প্রবলেম করছে। নেট স্যার আমরা হইছে একটু প্রবলেম করে আজকে হঠাৎ করে কি হলো, ওপেন হচ্ছে না। আচ্ছা একটু ওয়েট করি, কথা শুনতে পাচ্ছি কিন্তু এই ওপেন হচ্ছে না।
জি স্যার, আমার লাইফ ইন দ্য ইউকে ক্লাস করলে ল্যাপটপ ক্লাস করলে স্যার প্রবলেম হয়, ল্যাপটপ আইতে একটু যে নেটওয়ার্কের প্রবলেম কিন্তু স্যার ডাইরেক্ট যে 5G 4G ক্লাস হয় না, বাট যে ওয়াইফাই লাগে। হুম হুম, কি মুশকিল। আচ্ছা